এখন একদম একদম। কোথায় যাবে এখন? মাঠে যাবি, বীজ দিয়ে আসবো। বীজ ছিটাতে যাবে? বীজ তোলাই। আচ্ছা, চাষ করি। একদম একদম একদম। তো গুড মর্নিং, শুভ সকাল। এই যে এসছি আমাদের গ্রামে কমিউনিটি হল। তো আজকে চিন্তাময়ী মা আসবে। তো কালকে গ্রাম থেকে কিছু ছেলে আমার বাড়ি গিয়েছিল। তো যাই হোক, কিছু কাজ আমাকে দিয়েছে, আমার দায়িত্বের মধ্যে পড়েছে। তো আমি ভাবছি যে এই বৃষ্টিতে, এই দেখো, এই বৃষ্টিতে কি করব, মাকে সমানে স্মরণ করছি। তো যাই হোক, দেখি। কোথায় গিয়েছিলে? দোকান গিয়েছিলে? আছি, ভালো আছি। তাই? দিছিস না বাবা? মায়ের কাছে জানা। হ্যাঁ, এখন শরীর ঠিক আছে? আজকে তো আবার চিন্তাময়ী মা আসছে। তো যাই হোক, আজকে চিন্তাময়ী মা আমাদের গ্রাম আসছে। তো চিন্তাময়ী মায়ের প্রচুর লীলা মহিমা, জানলে? মানে কি বলবো, আস্তে আস্তে হয়তো দুটো ভিডিও আমি বানাবো, আজকে আর কালকে। তো কালকে চিন্তাময়ী মায়ের পুজো। তো আমাদের এই যে কমিউনিটি হল, এই বৃষ্টির বাদলের দিনে যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য মাকে এই যে কমিউনিটি ঘরের ভিতরে রাখা হবে। এই যে আমাকেও বেরোতে হবে। বান্টিমা, এই দেখো বান্টিমা, রেডি হচ্ছ? একদম ঠিক আছে। ওই বান্টিমা রেডি হচ্ছে চিন্তাময়ী মাকে, মানে বান্টিমা একা না, আমাদের গ্রামের সমস্ত মহিলারা গিয়ে, ছেলেরা গিয়ে চিন্তাময়ী মাকে নিয়ে আসবে। চলো তাড়াতাড়ি করো, আমাকেও তোমার বেরোতে হবে। আর এই দেখো, এই বান্দরকে কি করবো বলো, কি করবো বলো? সব ঠিক আছে, শুয়ে আছে, সব ঠিক আছে, কিন্তু আমার সিটটা যে ছিঁড়ে দিল, এই সিটটা 1400 থেকে 1500 টাকা খরচা। কোথায় পাবো বলো আমি? হ্যাঁ, আর এই দেখো, যত বকা দেবো তত ল্যাচ জড়াবে, মানে ল্যাচটাকে এরকম এরকম ভাবে নড়িয়ে যাবে। দেখো কোন নড়াচ্ছে। এইবার হয়েছে, সকাল অনেকক্ষণ হয়েছে, তুমি দাঁতু মেজেছ? সোজা আঙুলে ঘি উঠলো না। গাড়িটা যেই দুপা আগেই দেবো, অমনি বুঝতে পেরেছে যে না, আমি আর থাকতে পারবো না, ওই টুক করে নেমে পড়লো। মানে ওকে কেউ নামাতে পারবে না, তুমি যতক্ষণ না গাড়িটা আগিয়ে বাড়িয়ে দিচ্ছ। ওই বল, চলো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তাই না? এই জনমে নাই ভাবলাম তোমায়, পর জনমে যেন পাই। আর উঠিস না। কি ব্যাপার তোর? দাঁড়া, দেখাচ্ছি মজা। চল চল, যা যা, এইদিকে দেখ, এইদিকে শোন 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 শোন। ওই পাড়া দিয়ে গেলে, এই দেখ, ওই পাড়া দিয়ে গেলে তোকে মারবে। বলো কি করি? ওর যাওয়া তো কিছু না, ও আমার গাড়ি পিছনে পিছনে যাবে। বাস স্ট্যান্ডে ওরই বন্ধু বান্ধব যত আছে, তোমাদেরকে বলি মনটা খারাপ হয়ে গেল কেন? আমার একটা সাদা রঙের ডগি ছিল, তোমরা দেখেছো, কইরে করে আওয়াজ দিতাম। ও এইখান থেকে আমার বাড়ি কত দূর বলো তো? ও কিন্তু বুঝতে পারতো যে আপনজন বাহাদুর আসছে। আমি একদিন বাড়ি ঢুকেছিলাম, খুব অসুস্থ হয়েছিল, তো আমাকে দেখার জন্য সে জীবনটাকে ধরে রেখেছিল। তো আমি সারাদিন গার্ডেনে কাজ করে যখন বাড়ি ফিরি, তখন ও পুকুরের জলে পড়েছিল। বুঝতে পেরেছে যে না, আমার আপনজন বাহাদুর আসছে। তো সেই পুকুরের জল থেকে ও খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে আসে। বাড়িতে এসে আমি যেই বাড়ি ঢুকি, মা আমাকে বলছে, বান্টির মা আমাকে বলছে যে কুকুরটা খুব শরীর খারাপ, মানে ডগিটার খুব শরীর খারাপ গো। তো গিয়ে দেখি আমার
আমাকে দেখা মাত্রই বাস আর জীবন নেই, মানে আমাকে দেখা মাত্রই তার জীবনটা চলে গেল। তো আমি কাঁদতে কাঁদতে বান্টির মাকে সঙ্গে নিয়ে, আমার বাড়ি সেদিন সবাই এসেছিল, ওই যে গরুটা চড়ছে ওখানে একটা বড় গাছ দেখা যাচ্ছে না, ওখানটাতে আমি ওকে পুঁতে দিই। তারপরে ভেবেছিলাম যে না আর ডগি ফগি, আঘাত পেয়েছিলাম, তো আমি চাই না, তবু এই যে কেন জানি না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব ফেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ায় ঝাপসা রোদ, কিছু সন্ধে ঘুরে হওয়া কাঁচের মতো, তবু উড়ে যেতে চাও, তবু গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। চলো আর না, এবার কিন্তু ওকে তোলাই দেবো আমি। আসবি না কিন্তু, চল। আজকে গেছে, আসেনি। দেখো শুধু বোলপুরে বৃষ্টিটা, আমিও ভাড়া খাচ্ছি, কাজও হচ্ছে ভাড়াও খাচ্ছি। কলকাতায় দারুণ দিচ্ছে না? এই দেখো এই দাদা বলছে কলকাতাতে দারুণ বৃষ্টি। এই গো চলো, এই যে ভূমি বিলার সামনে দেখা করে গেলাম। আর আজকে কাকুর বার্থডে, হ্যাপি বার্থডে কাকু, ভালো থাকুন। আর সন্ধ্যেবেলায় আসতে বললো, তো যা বৃষ্টি, বাপরে বাপরে, বৃষ্টি আসতে হবে, ডবল জামা নিয়ে আসতাম আমাকে। চলো, কিছু কাজ রয়ে গেছে সেগুলোকে করে তারপরে বাড়ি ফিরতে হবে আমাকে। যেমন আমি টেলিং স্কুলে যাবো লাইসেন্সটার জন্য, তারপরে একটা পার্সেল এসছে হাওড়া থেকে, ওইটাকে পিক আপ করবো। চলো, পার্সেলটা আমার বোন পাঠাচ্ছে হাওড়া থেকে। তো যাই হোক, বোন যদি আমার এই ভিডিওটা দেখে, আজকে তোমার উপহার, তোমার পার্সেল বোলপুরে এসে গেছে, আমাকে ফোন করেছিল, আমি সেটাই নিতে যাচ্ছি। তো যাই হোক চলো। তো চলো, এই যে এসছিলাম, তোমার বললো যে সোমবারে হয়ে যাবে। তো যাই হোক, আমাকে একবার সিউড়ি যেতে হবে বললো, সিউড়িতে গিয়ে সাইন করতে হবে, প্লাস একটা ছবির ব্যাপার রয়েছে। তো যেহেতু অনেক দিন পড়ে আছে, তো ওই জন্য এই কাজগুলোকে করতে হবে। তো আমাকে বললো যে না, সোমবারে মোটামুটি আমি কার্ডটা বানিয়ে নিতে পারবো, তো সোমবারে একবার এসে খবর নিও। তো চলো। हम जिए मरेंगे साथ, हम जिए मरेंगे साथ, रंगो ट्रेन যাচ্ছে গো, के दुनिया याद करे, हम जिए मरेंगे साथ, के दुनिया याद करे। যাই হোক, এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা আমার, তোমার, আমাদের সকলের দুদিন ভালো লাগবে, 4 দিন কিন্তু ভালো লাগবে না। আর আমরা এমন মাটিতে বাস করছি যে মাটিতে 6টা ঋতু কাজ করে। যেমন গরমের সময় কখন ঠান্ডা আসবে, ঠান্ডা শীতকাল কবে পড়বে, আবার শীতকালে কখন গরমকাল পড়বে। তো বর্ষা বলো, শীত বলো, ঠান্ডা বলো, গরম বলো, যাই বলো না কেন, 2 দিন ভালো লাগবে। হয়তো 2 দিনে আমরা একটু নাচানাচি, একটু গান গাইবো, একটু বৃষ্টিতে ভিজবো, তারপরে কিন্তু বাবরে বৃষ্টিটা আর বন্ধ হচ্ছে না, বৃষ্টির মানে হয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা সেই মাটিতে বাস করি যেই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম নিয়েছিল, ক্ষুদিরাম বাবু জন্ম নিয়েছিল, যারা দেশের জন্য লড়াই করেছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তিতা হামারা, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাদের রাজ্য। তো চলো, পার্সেলটা নিতে এসছি, এই ভাইয়ের কাছে এসছে, ডিটি ডিসি, তাই তো। এই যে দেখেছি, থ্যাংক ইউ ভাই, হাতটা মেলাও। চলো আসি, সই করতে হবে নাকি? তো যাই হোক বোন, এই যে তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার পার্সেল আমার হাতে। তো যাই হোক চলো, এবার বাড়ি যাব, কাজ মোটামুটি সব হয়ে গেল। ভাই আসি, চলো। তো যাই হোক, পার্সেলটা আমি পরে একদিন খুলবো। বোন দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও, কারণ আজকে প্রচুর কাজের চাপ বেড়েছে আপনজনে। তো যাই হোক, হ্যাঁ এই বাড়িতে না,
তো এই যে এখন বেরিয়ে গেছি ভিক্ষা করতে। এই যে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে চাল ডাল এটা কালেকশন করব, কিছু পয়সাও দেবে কেউ, যেমন ধরো কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকাও দিচ্ছে। তো এই ভিক্ষা নিয়ে কালকে কিন্তু একটা বড় অনুষ্ঠান করছি আমরা সবাই মিলে একসাথে। তো যাই হোক, কালকে অনেক মানুষ অন্ন সেবা গ্রহণ করবে, তো যার জন্যই এসব করছি। চলো জয় মা মনসা। আলু 1 বস্তা, না না লিখো। তো যাই হোক চলো, বাচ্চাগুলোকে ভিক্ষা ভান্ডার হাতে তুলে দিয়ে আমি ছুটে চলে এসেছি এই যে দাদার কাছে বাজার করতে। মোটামুটি এখানে যা আছে আমাকে নিয়ে যেতে হবে, তো টোটোও নিয়ে চলে এসেছি। যেমন আলু লাগবে 1 বস্তা, কুমড়ো লাগবে 1 বস্তা, কারণ 1000 মানুষকে নিয়ে অনুষ্ঠান। তো যাই হোক, একটা অনুষ্ঠান করতে গেলে অনেক আনন্দ করতে হয়। চলো। আসি, চলো ভালো থেকো বন্ধু, আসি তাহলে। হ্যাঁ চলো। চলো, পটলগুলো পড়ে গেছে। যাই হোক, সব মোটামুটি ঠিক আছে। এখনো তোমার গ্যাসটা নিতে হবে, কারণ কাঠের জালে হবে না রান্নাটা। তো যাই হোক, এখনো তোমার এই যে ফাঁকা মাঠ, ব্যাঙের ডাক, মানে গন্তব্যে পৌঁছাতে দেরি আছে। তো বেরিয়েছিলাম সেই হাট করে দিনের আলোতে, অন্ধকার লেগে গেল। তো যাই হোক, আমাকে আবার আসতে হবে, কারণ ওই গ্যাসটা নিতে হবে, গ্যাস ছাড়া হবে না। তো চলো। ভিডিওটা এখানে শেষ করব, আর ঘড়ি কাটা বলে দিচ্ছে প্রায় 12টা। তো যাই হোক, সারা রাত জেগে আমাদেরকে রান্না করতে হবে। তো গোপালবাবুর বাসনে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আজকে সারাদিন আমি আমার মধ্যে ছিলাম না, একটা রোবট যেন কাজ করছে, কেউ যেন আমাকে সাপোর্ট দিচ্ছে। তো যাই হোক, এত বড় অনুষ্ঠানটা আমি ভিক্ষার টাকা দিয়ে করছি। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, যে ভিক্ষা চাওয়াটা কোনো পাপ না, আর ভিক্ষা দেওয়াটা সব থেকে বড় পুণ্য। আজকে ঠাকুর, বড় মা, চিন্তাময়ী মা যদি না থাকতো, তাদের আশীর্বাদ যদি না থাকতো, তাহলে কখনো এত বড় অনুষ্ঠানটা আমি করতে পারতাম না। তো যাই হোক, চিন্তাময়ী মায়ের ব্যাপারে হয়তো কালকে ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বলবো। তো যাই হোক, সবাইকে বলবো, আমার আপনজন, এই যে তুমি এখন অব্দি ভিডিওটা দেখছো, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে অনেক গরিব মানুষ ভালো থাকবে, সেটা আমি জানি, এই ভাই জানে। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো রাখি, টাটা, বাই, গুড নাইট। এই দেখো, গুড নাইট।